আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো প্রশ্নের উত্তর দিব। প্রথম প্রশ্নটা হলো যে অনেকে আমাকে প্রশ্ন করে, অনেকে মেসেজ দেয় যে স্যার, আমি ইংলিশে দুর্বল, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। তো এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম আমরা পাই। এবং যারা হচ্ছে অনার্স মাস্টার্স করার পরেও কিন্তু তারা ইংলিশে দুর্বলতার কারণে তারা মনে করে যে আসলে এই ফ্রিল্যান্সিং যে শিখবো। আমরা তো জানি যে ফ্রিল্যান্সিং হচ্ছে আমেরিকান বিভিন্ন ক্লায়েন্টের কাজ করা বা কথা বলে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হয়, তারপর কাজ করতে হয়। তাহলে আমি কিভাবে করবো? আমার তো ইংলিশে আমি কথা বলতে পারি না। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিই। আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে ইন্টারেস্টেড মানে আগ্রহ, তারা অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে থাকেন বা দেখবেন। যে সফলতার গল্পগুলো আপনি শুনে থাকবেন ফ্রিল্যান্সিং এর, যারা সফল হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম কিন্তু আপনি টিভি চ্যানেলগুলোতে যে খবরগুলো দেখায় অথবা যে নিউজগুলো দেখায় সফলতার গল্পের, দেখবেন যে গ্রামে থাকে, গ্রামে বিভিন্ন ছেলেরা মেয়েরা তারা অনেক সফল। এখন গ্রামে যে পড়ালেখা করে সে কিন্তু ইংলিশে মোটেই ভালো না। মনে রাখ, সে হয়তো দেখা যাচ্ছে ইন্টার পাস করেছে, অনেক সময় মেট্রিক পাস করেও সে কিন্তু ফ্রিল্যান্সিং এ সে কোর্স করেছে। তার মধ্যে একটা জেদ কাজ করেছিল যে আমি তো পড়ালেখা করি নাই, আমার এখানে সাকসেস হতেই হবে। সেই জন্য কিন্তু সে সাকসেস হয়েছে। এখন সে বেসিক ইংলিশটা জানার কারণে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারছে। এবং আপনারা হয়তো ধারণা করেন যে আমার ইংলিশ অনেক বেশি জানতে হবে, আসলে কিন্তু তা না। কারণ হচ্ছে যদি তাই হতো তাহলে কিন্তু এই গ্রামের ছেলেটা বা গ্রামের মেয়েটা কিন্তু ভালো করতো না। কারণ সে ইংলিশে কোনো কোর্সও করেনি, সে শুধু কাজটা ভালোভাবে শিখেছে। আর ইংলিশটা বেসিক থাকার কারণে সে বায়ারের সাথে ইজিলি মেসেজে কথা বলতে পেরেছে। এখন আপনি বলতে পারেন মেসেজে তো আমি ইংলিশ লিখতে পারবো না। হ্যাঁ, আপনি ইংলিশ লেখা যদি পড়তে পারেন, মেসেজটা ট্রান্সলেট করে বাইরের বাংলা, আপনি বাংলা কথা বলবেন গুগল ট্রান্সলেটে ইংলিশ করে এটা আবার একটু কারেকশন করে নিবেন, অনেক সময় ভুল থাকতে পারে। আপনি সেভাবে কিন্তু বায়ারের সাথে কথা বলতে পারবেন, অথবা বায়ারের যে ইংলিশ লেখাটা আছে সেটা বাংলা ট্রান্সলেট করে আপনি দেখতে পারবেন। এখানে কঠিন কিন্তু কোনো ওয়ার্ড ইউজ করে না বায়াররা, আর কঠিন কোনো কথা বলে না, কারণ কথা হচ্ছে কাজের কথা। আর আপনি যখন কাজ শিখবেন সেই ওয়ার্ড গুলো অটোমেটিকলি আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে এখানে বায়ার কি জানতে চাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা খেয়াল করে দেখেন, যদি ফ্রিল্যান্সিং ইংলিশের বেশি দরকার হতো তাহলে ঢাকাতে যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে বা সারা বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছে তারাই কিন্তু ফ্রিল্যান্সিং ভালো করছে। এখন দেখেন ইংলিশ মিডিয়ামে যারা পড়ালেখা করতেছে তারা হয়তো বিদেশ যাচ্ছে, বা কোথাও একটা জব করতেছে। কিন্তু একটা ফ্রিল্যান্সার সে কিন্তু আহ, মাত্র ইন্টার পাস করে সে কিন্তু মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু যে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে অনার্স মাস্টার্স করেছে সে মাত্র 40-50 হাজার টাকা স্যালারিতে চাকরি করতেছে। কিন্তু সে ফ্রিল্যান্সিং কেন পারতেছে না বলেন? যদি ইংলিশটাই খুবই দরকারি হতো তাহলে তো সে সবার আগে ফ্রিল্যান্সিং করতো। আসলে ইংলিশটা এখানে মানে 10% দরকার, আর বাকি 80% হচ্ছে যে 90% মধ্যে 80% হচ্ছে স্কিল, আপনি যে কাজটা করবেন সেটা শিখতে হবে। আর 10% হচ্ছে আপনার বুদ্ধিটা, মানে আপনি খরচ করতে হবে কাজ পাওয়ার জন্য। 10% হচ্ছে যে আপনার নিজস্ব আইকিউ ভালো আছে কিনা বা আপনি যে টেকনিক গুলো অ্যাপ্লাই করতেছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কি আছে, 80% হচ্ছে স্কিল, 10% হচ্ছে আপনার নিজের বুদ্ধি বা পরিশ্রম কতটুকু করবেন তার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করবেন। আর 10% ইংলিশটা হচ্ছে বেসিক আপনার, কমপক্ষে 5 6 8 পর্যন্ত যে ইংলিশ গুলো আমরা থাকে, আমরা পরীক্ষা দিই, আমরা পড়ালেখা করি, সেগুলো আপনি জানলে কিন্তু আপনি পারবেন। অনেক আছে ইংলিশ একবারই জানেই না, কিন্তু আপনি দেখেন, খেয়াল করে দেখেন, অনেক আছে স্মার্টফোন ব্যবহার করে কিন্তু সে পড়ালেখা কিছুই করে নাই। কিন্তু তাকে বলেন যে স্মার্টফোনের এই গুগলে ঢোকার জন্য, ফেসবুকে ঢোকার জন্য, সে কিন্তু অনেক ইংলিশ কিন্তু এখান থেকে শিখে গিয়েছে। তো এরকম আমাদের যে ডিজিটাল মার্কেটিং আছে, অনলাইনে ফ্রিল্যান্সিং এর যে সেক্টর, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিন্তু এরকম। আপনি যখন কাজ শিখবেন আপনি কিন্তু ইংলিশে অনেক দুর্বল হলেও কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন বেশি, আপনি ভালো করতে পারবেন। তাহলে একটা প্রশ্নের উত্তর আপনি আশা করি পেয়ে গেলেন। আবার অনেকে আছে যে হ্যাঁ, বায়ারের সাথে যখন মেসেজ দিবেন আপনি ভাবতেছেন যে আমি এটাও পারবো না, আমি কাজ পারি, বায়ারের সাথে কথা বলবো না বা ইংলিশে যে মেসেজ দিবে সেটা আমি রিপ্লাই দিব না বা সেটা আমার নার্ভাস ফিল হয়। আপনি কিন্তু বাংলাদেশ থেকেই কাজ করে ইনকাম করতে পারবেন। আবার আমাদের এখানে এখন অনেক স্টুডেন্ট আছে, আপনি অবাক হয়ে যাবেন, যারা বাংলাদেশি বায়ার
এবং আমেরিকা থাকে, ইউকে থাকে, অস্ট্রেলিয়া থাকে, সৌদি আরব থাকে, তাদের সাথে কথা বলে কাজ দিচ্ছে। এতে সুবিধাটা হচ্ছে কি, তাদের আর ইংলিশে কথা বলা লাগছে না, বাংলা বাইরের সাথে কথা বলছে, বাংলা কাজটা বুঝিয়ে দিচ্ছে। এখন দেখেন আমাদের দেশের অনেক ব্যবসায়ী আছে, অনেক মানুষ আছে যারা বিদেশে গিয়ে কিন্তু জব না করে তারা ব্যবসা করতেছে, তারা বিভিন্ন কি উদ্যোক্তা। এখন তাদের জন্য কিন্তু তারা মার্কেটিং বলে, তাদের বিভিন্ন সেক্টরে তাদের কি হয়, কর্মীর প্রয়োজন হয়, তাদের লোক নিয়োগ করতে হয়। এখন তাদের সাথে যদি আপনি কথা বলেন বা তারা যদি বাংলাদেশি কি লোক পায়, বাংলাদেশি যদি আমাদেরকে তারা হায়ার করে, তাহলে তাদের একটা সুবিধা হচ্ছে তারা ইজিলি আমাদেরকে বুঝিয়ে দিতে পারতেছে, আপনি ইজিলি তাদের সাথে কনভারসেশন করে বুঝিয়ে দিতে পারতেছেন। আর আরেকটা বেনিফিট তাদের, তারা কম প্রাইসে আমাদেরকে হায়ার করতে পারছে। যেমন আমেরিকাতে যদি একটা ব্যবসা করে, সেখানে একদম ডিজিটাল মার্কেটের স্যালারি হচ্ছে যে আপনি ওদের দেশে ইয়ারলি স্যালারি দিতে হয়। তো ইয়ারলি স্যালারি আমরা তাদের একবার সর্বনিম্ন হচ্ছে $48, $48,000 থেকে মানে $50,000 ধরেন। তাহলে আমরা $50,000 যদি ভাগ করি, 4 বার 8 মানে $4,000 হচ্ছে যে পার মান্থ, এটা যে সর্বনিম্ন স্যালারি। তাহলে আমাদের দেশে একজনকে যদি হায়ার করে তাকে কিন্তু $400 দিলে হয়, সে কিন্তু প্রতিদিন 8 ঘন্টা কাজ করবে। এবং আমরা যে $400 পাচ্ছি সেটা আমাদের জন্য বেনিফিট, কারণ আমি 40,000 টাকার উপরে, 50,000 টাকার উপরে ইনকাম হয়ে যাচ্ছে এইভাবে। তা আমি 8 ঘন্টা ডিউটি করলে বাংলাদেশে আমরা 40-50 হাজার টাকা পেতে গেলে অনেক কষ্ট করে সেই জার্নি করে জব করতে হয়, বসের কথা শুনতে হয়, অনেক সমস্যা সম্মুখীন হতে হয়, তাই না? আবার জব চলে যাওয়ার অপরচুনিটি থাকে। আর এখানে যেহেতু আমাদের মোটামুটি আমরা স্কিল ডেভেলপ করতেছি, আমাদের জব যাওয়ার সম্ভাবনা থাকে না, আমরা ডে বাই ডে আরো স্কিল ডেভেলপ করে আরো বেশি টাকা ইনকাম করতে পারবো, এটা একটা আপনারা সুবিধা পাবেন। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন তো গেল। আর অনেকে আরেকটা প্রশ্ন হচ্ছে জিজ্ঞাসা করে, স্যার আমি কি ইনকাম করতে পারবো কিনা? এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম করে, তবে আমাকে যারা এই প্রশ্ন করে তাদেরকে আমরা ভর্তি নেই না প্রথমে। এর কারণ হচ্ছে কি, তাদেরকে বলি 1 মাস ভিডিও দেখে আসার জন্য। এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা প্রমাণ যে তারা আসলে এই সমস্যার সম্মুখীন হয়েছে আমার কাছে মেসেজ দিয়ে, এবং তারা পরে 10-15 দিন ভিডিও দেখার পর পরে ভর্তি হয়েছে, স্যার আমার আর প্রশ্ন নাই, বা আমি ভর্তি হব, আমি এই কাজ শিখবো। আমি হচ্ছে সবাইকে বলে আগে কাজটা শিখতে হবে, স্কিল। এখন আপনি যদি পড়ালেখা করতে গিয়ে মনে করেন প্রাইমারিতে ভর্তি হবেন, ভর্তি হওয়ার সময় যদি স্যারকে বলেন, স্যার আমি কি ডাক্তার হতে পারবো, আমি কি ইঞ্জিনিয়ার হতে পারবো, এখন স্যার কি কখনো বলতে পারবে যে তুমি এখন ভর্তি হও, তুমি বড় হলে ডাক্তার হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, তুমি মানে কি বলবো আরো অনেক সেক্টরে যে আহ, আছে সেটা তুমি অনেক ভালো করতে পারবা, সেটা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না। আর বললে এটা ভুল হবে, কারণ আসলে আপনি পড়ালেখাটা করবেন নিজের জন্য, এরপরে ডাক্তার হবেন কি ইঞ্জিনিয়ার হবেন যদি হতে নাও পারেন, আমার কথা হলো আপনি ডাক্তার হতে পারলেন না, আপনি ইন্টারের পর মানে কোথায় একটা নর্মাল অনার্সে ভর্তি হলেন, আচ্ছা তাহলে পড়ালেখা না করলে কি সেটাতে ভর্তি হতে পারতেন? এখন শুরুটাতে করতে হবে। এখন আপনি ডাক্তার হতে পারবেন কিনা আগে যদি চিন্তা করে পড়ালেখা শুরুই না করেন, পড়ালেখা যদি নাই করেন, তাহলে কি সমস্যা হবে বলেন? তাহলে জীবনে কি কিছু করতে পারবেন? এখন আপনি এখানে কোর্স করার আগে জিজ্ঞেস করছেন যে আমি ইনকাম করতে পারবো কিনা। এখন এই ইনকাম করতে পারবো কিনা চিন্তা করে কিন্তু আপনি কোর্সে ভর্তি হচ্ছেন, মানে আপনি ভর্তি হবেন কি হবেন না। আমার কথা হলো যে আপনি একটা কাজ শিখেন, কাজ শিখলে আপনি হয়তো বেশি টাকা ইনকাম করতে পারবেন না, সেটা আলাদা কথা, কিন্তু আপনার এই কাজটা শিখলে কোনো না কোনো কাজে লাগবেই, এবং আপনার ইনকাম হবেই, হয়তো কম হবে আর আরেকজন হয়তো বেশি হবে, এতটুকু ডিফারেন্স। এখন কাজ যদি শিখে থাকে তাহলে কেন ইনকাম হবে না আপনি বলেন? অবশ্যই ইনকাম হবে। আচ্ছা, এখন হলো আমি, আচ্ছা আজকের মতো আমি এখানে শেষ করতেছি। আপাতত আপনারা দুইটা আমার প্রশ্নের উত্তর পেয়েছেন, এখন থেকে প্রতিদিন এভাবে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ।